হাই এভরিওয়ান। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে বাংলার যুবসাথী প্রকল্প শুরু হয়েছে সেটাতে অ্যাপ্লাই করার লাস্ট ডেট 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। মানে তোমাদের হাতে আর মোটে 7 দিন টাইম আছে এই যুবসাথীতে অ্যাপ্লাই করার জন্য। তো এক তো তোমরা যেখানে যেখানে দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প চলছে সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু তার জন্য অবশ্যই তোমাদেরকে একটা লম্বা লাইনে দাঁড়াতে হবে আর যথেষ্ট টাইম সেখানে দিতে হবে। তো তার চেয়ে ফার ফার বেটার তোমরা এই প্রকল্পে অনলাইনই অ্যাপ্লাই করো, অনলাইন ফর্ম সাবমিট করে দাও। তো কিভাবে তোমরা বাড়িতে বসে এই অনলাইন ফর্মটা খুব ইজিলি সাবমিট করতে পারবে আর তার জন্য তোমাদের কি কি ডকুমেন্ট সাথে একেবারে রেডি করে নিয়ে বসতে হবে সেই সব কিছু আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব। তো তার আগে তোমরা দুটো ওয়েবসাইটের অ্যাড্রেস নোট করে নাও। ওয়েবসাইট দুটো হলো, একটা হলো sportsandYouth.wb.gov.in, sportsandYouth.wb.gov.in। এই ওয়েবসাইটটায় গেলে এই যে যুবসাথী প্রকল্প লঞ্চ হয়েছে সেই যুবসাথীর সম্পূর্ণ ডিটেল, সেখানে কি কি প্রসেস আছে, কি স্টেপ আছে, সব সেখানে তোমরা পেয়ে যাবে। যেটা গভর্নমেন্ট নোটিফিকেশন এই প্রকল্পের, সেটাও সেখানে আছে। আর লাইনে দাঁড়ালে তোমাদেরকে যে হার্ড কপি ফর্ম ফিল আপ করে দিতে হবে সেই ফর্মটাও কিন্তু সেখানে অ্যাভেলেবেল আছে। তো প্রথমে এই ওয়েবসাইটটা একবার তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। এই যে ওয়েবসাইটটা sportsandYouth.wb.gov.in, এখানে নিচে এই যে ইউথ সার্ভিসেস বলে একটা ট্যাব আছে, এই ট্যাবটায় ক্লিক করতে হবে। তারপর নিচে স্ক্রোল করে হোয়াটস নিউতে যদি আসো তাহলে দেখতে পাবে ডিটেলস অফ বাংলার যুবসাথী প্রকল্প, একটা পিপিটি আছে। তারপর বাংলার যুবসাথী যে প্রকল্প সেটার নোটিফিকেশনটা আছে। আর এখানেই যে হার্ড কপি ফর্মটা সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। এই নোটিফিকেশনটায় যদি তোমরা ক্লিক করো তাহলে 2026-এর যে ট্যাবটা রয়েছে সেখানে আরেকবার ক্লিক করতে হবে। তাহলে পরে এই সব কটা জিনিস পেয়ে যাবে, বাংলার যুবসাথী নোটিফিকেশন, ডিটেলস অফ বাংলার যুবসাথী পিপিটিটা, আর অ্যাপ্লিকেশন ফর্ম যেটা হার্ড কপি ফর্ম সেটাও এখানে অ্যাভেলেবেল আছে। তো এই প্রত্যেকটা জিনিসে ক্লিক করলে সেটা ডাউনলোড হয়ে যাবে। যেমন বাংলার যুবসাথী নোটিফিকেশনটা তোমাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। এই যে যেটা নোটিফিকেশন সেটা কিন্তু এইখানে অ্যাভেলেবেল আছে। তোমরা সবকিছু, যে স্কিম বেনিফিশিয়ারি কি, এখানে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্সে কত টাকা দেওয়া হবে, কি মেথড অ্যাপ্লাই করার, সবকিছু কিন্তু এখানে খুব ডিটেলে বলা আছে। তো এই নোটিফিকেশনটা তোমরা একবার সবার আগে দেখে নাও, ভালো করে চোখ বুলিয়ে নাও। তো এবার নেক্সট চলে আসছি অনলাইন ফর্মটা তোমরা কি করে সাবমিট করবে। তো অনলাইন ফর্ম সাবমিট করার জন্য যে ওয়েবসাইট সেটা হলো apas.wb.gov.in, apas.wb.gov.in। তো এখন আমরা চলে যাচ্ছি এই ওয়েবসাইটটায়, এই যে apas.wb.gov.in ওয়েবসাইটটায়। সেখানে এই যে যেটা সেকেন্ড ট্যাব, ডান দিকের যে ট্যাবটা সেটাই হলো বাংলার যুবসাথী ট্যাব। লেখা আছে এই যে ক্লিক টু অ্যাপ্লাই, এখানে একটা নিউ বলে একটা অপশন ফ্ল্যাশ করছে। তো এই ক্লিক টু অ্যাপ্লাইয়ে ক্লিক করো। এবার আমরা কি কি দেখতে পাচ্ছি, প্রথমে বাঁ দিকে তিনটে অপশন আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট এরটা হলো ডাউনলোড সিস্টেম গাইড, মানে তোমরা এই যে অ্যাপ্লাইটা করবে সেই অ্যাপ্লাইটা কোন স্টেপের পর কোন স্টেপ হবে সেটা কিন্তু এই সিস্টেম গাইডে লেখা আছে, একদম পুরো স্ক্রিনশট দিয়ে লেখা আছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা ডাউনলোড করাই আছে এখানে। আহ, তোমাদের প্রথম থেকে একেবারে যেই ফার্স্টে যে ট্যাবটা তোমাদের দেখালাম, তারপর এই যে এই পেজটা, যেই ওয়েবসাইটের পেজটা খুললো সেটার পুরো স্ক্রিনশট এখানে দেওয়া আছে। তারপর এখানে তোমরা যখন অ্যাপ্লাই করবে তার জন্য তোমাদেরকে প্রথমে লগ ইন করতে হবে। তো লগ ইন কিভাবে করবে, মোবাইল নাম্বার দিয়ে ওটিপি আসবে, সেই প্রত্যেকটা স্ক্রিনশট করে করে এখানে কিন্তু একটা ম্যানুয়ালের মতো বানিয়ে দেওয়া হয়েছে, একটা গাইড বুকের মতো। সেটা দেখে তোমরা ইজিলি অ্যাপ্লাই করতে পারবে। তো এরপর ডান দিকে তোমাদের দেখিয়ে দিই যে তোমরা যখন অ্যাপ্লাই করতে বসবে তখন হাতে কি কি ডকুমেন্ট তোমাদেরকে রেডি রাখতে হবে। প্রথমটা হচ্ছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, পিডিএফ অনলি। তো মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মানে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়াশোনা করেছো ক্লাস 10 পর্যন্ত
তাদের ক্ষেত্রে মাধ্যমিক হবে, বাকিদের ক্ষেত্রে ওই 10th স্ট্যান্ডার্ড যেটা, সেটার যে অ্যাডমিট কার্ড সেটা। তো প্রথমে হলো সেটার শুধুমাত্র পিডিএফ ফাইল, এটা কিন্তু অন্য কোনো ফাইল হলে চলবে না, কোনো ইমেজ ফাইল হলে চলবে না, জেপিজি ফাইল ওরকম টাইপের কোনো ইমেজ ফাইল হলে চলবে না, শুধু পিডিএফ এখানে অ্যাপ্লিকেবল। তো ম্যাক্সিমাম সাইজ যেটা পিডিএফ এ সেটা 300 কেবি ক্রস করলেও কিন্তু হবে না, পিডিএফ এর সাইজটা 300 কেবির মধ্যে হতে হবে। সেকেন্ড যেটা রয়েছে সেটা হলো মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মার্কশিট অর সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটারও কিন্তু পিডিএফ ভার্সন ফাইলই লাগবে, আর সেটা 300 কেবি ক্রস হলে চলবে না। তো মাধ্যমিকের মাধ্যমিকের টোটাল 3টে জিনিস লাগছে, অ্যাডমিট, মার্কশিট বা সার্টিফিকেট। সেম 10th স্ট্যান্ডার্ড যারা মাধ্যমিক না অন্য কোনো বোর্ডের থেকে পড়েছো তাদেরও সেম 10th স্ট্যান্ডার্ডের অ্যাডমিট কার্ড, মার্কশিট আর সার্টিফিকেট, এই 3টে ডকুমেন্ট হলেই হয়ে যাবে। নেক্সট হলো তোমাদের যেটা আধার কার্ড, সেই আধার কার্ডের কপি একটা সেটা লাগবে, সেটা পিডিএফ ফাইল 300 কেবি ক্রস করলে চলবে না। তোমাদের যে ভোটার কার্ড রয়েছে সেটাও সেটার একটা কপি লাগবে, পিডিএফ অনলি, সেটাও 300 কেবি ক্রস হলে চলবে না সাইজ। তারপর তোমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট, যেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে তোমাদের আধার লিঙ্ক করা আছে, সেই ব্যাংক অ্যাকাউন্টের যে পাস বই হয়, পাসবুক হয়, তার যেটা ফার্স্ট পেজ, যেই পেজে তোমাদের অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বার, তারপর আইএফএসসি নাম্বার, ব্যাংকের যে কোন ব্রাঞ্চের নাম লেখা থাকে, এগুলো লেখা থাকে, প্লাস তোমাদের ফটো লাগানো থাকে। তো সেই ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজ যেটা, সেটার একটা কপি লাগবে, সেটাও কিন্তু শুধু পিডিএফ হতে হবে, আর 300 কেবি ক্রস হলে চলবে না। তারপর যারা এসসি এসটি বা ওবিসি ক্যাটাগরির, তাদের সেই এসসি এসটি ওবিসি যে সার্টিফিকেটটা, সেটাও লাগবে পিডিএফ ফরম্যাট, আর সেটাও 300 কেবি ক্রস হলে চলবে না। তো দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার 1 থেকে সিরিয়াল নাম্বার 6 পর্যন্ত যে কটা ডকুমেন্টের কথা বলা হয়েছে, প্রত্যেকটাই পিডিএফ ভার্সন দিতে হবে, অন্য কোনো ইমেজ ফাইল বা অন্য কোনো ফাইল দেওয়া যাবে না। আর প্রত্যেকটার সাইজ কিন্তু 300 কেবি ক্রস করলে চলবে না, পিডিএফ এর সাইজ কিন্তু 300 কেবি ক্রস করলে চলবে না। তো তোমরা কি করবে, তোমরা এই প্রত্যেকটা জিনিসের নিজেদের হোয়াটসঅ্যাপ খুলে সেই হোয়াটসঅ্যাপে যে ক্যামেরাটা থাকে, সেই হোয়াটসঅ্যাপ ক্যামেরায় এই ডকুমেন্টগুলোর ফটো তুলে সেন্ড করবে। তাহলে দেখবে যে হোয়াটসঅ্যাপ ক্যামেরা অলরেডি যে ফটোটা তুলবে সেখানে কিন্তু এই ফটোগুলোর রেজলিউশনটাকে একেবারে কমিয়ে দেবে। তারপর যখন সেটা হয়ে যাবে, তখন তোমরা সেটাকে একটা পিডিএফ এ কনভার্ট করে নেবে, সেটাকে প্রিন্ট প্রিন্ট টু পিডিএফ বা সেভ টু পিডিএফ করে পিডিএফ এ কনভার্ট করে নেবে। যদি সেটা 300 কেবির লেস সাইজ হয়ে যায়, যেটা কিনা হয়ে যাওয়া উচিত, তো তাহলে তো সেখানেই ইস্যু রিজলভ হয়ে গেল। আর যদি তারপরেও সাইজটা 300 কেবির বেশি থাকে, তাহলে তোমরা গুগলে জাস্ট এটা টাইপ করবে, গুগলে গিয়ে কম্প্রেস পিডিএফ আন্ডার 300 কেবি, ঠিক আছে, এটা সার্চ করবে কম্প্রেস পিডিএফ আন্ডার 300 কেবি। এখানে দেখবে একটা অ্যাডোবের ওদের একটা লিঙ্ক পেয়ে যাবে, এখানে অ্যাডোব দেখে নিও, কম্প্রেস পিডিএফ টু 300 কেবি অনলাইন, এটা কিন্তু পুরোপুরি ফ্রি। দেখো আমি তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে ফাইলটা, এটা একটা পিডিএফ ফাইল, ওই বাংলা যুবসাথী প্রকল্পের যে নোটিফিকেশনটা ছিল, সেই নোটিফিকেশনটাই আমি যেটা ডাউনলোড করেছিলাম। তো এটার সাইজটা দেখো, সাইজ হলো 655 কেবি। তো এটা 300 কেবির ওপরে কিন্তু সাইজটা। তো এটাকে আমি চাই 300 কেবির কম করতে সাইজটাকে। তাহলে তোমাদেরকে যে ওয়েবসাইটটা দেখালাম, জাস্ট গুগলে সার্চ করবে কম্প্রেস পিডিএফ আন্ডার 300 কেবি, এই অ্যাডোবের যে ওয়েবসাইটটা দেখাবে, সেটাতে ক্লিক করে চলে যাবে, সিলেক্ট ফাইল করবে, সেখানে বাংলার যুবসাথী নোটিফিকেশন যেটা, সেটা আমি ওপেন করলাম। এখানে দেখো 3 রকম অপশন দেখাচ্ছে। একটা হলো হাই কম্প্রেশন, যেখানে যেটা আহ, যেটা ফাইনাল রেজাল্ট ফাইল হবে, সেটা 268 কেবির হবে। তো সেখানে 300 কেবির নিচে কিন্তু আমি ফাইল সাইজটা পেয়ে যাব। তাহলে আমি এই অপশনটাকেই সিলেক্ট করে কম্প্রেসে ক্লিক করে দিচ্ছি, কম্প্রেস বাটন যেটা দেখাচ্ছে ব্লু কালারের। দেখো ইউর কম্প্রেসড পিডিএফ ইজ রেডি।
সাইজ যেটা আগে 655 কেবি ছিল সেটা এখন 274 কেবি সাইজ হয়ে গেছে। তোমাদের 300 কেবির নিচে কিন্তু ইজিলি ফাইলটা কনভার্ট হয়ে যাবে, আর তোমরা তারপর খুব ইজিলি সেটাকে আপলোডও করে দিতে পারবে। তো এবার তোমাদের 1 থেকে 6 পর্যন্ত যে পিডিএফ আপলোডের যে ইস্যুটা হতে পারতো সেটা কিন্তু সলভ হয়ে গেল। লাস্টে আসছে সিরিয়াল নাম্বার 7 আর 8, যেটা হবে সেটা হলো একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, যেটা জেপিজি ফাইল বা পিএনজি ফাইল হতে হবে ফাইল ফরম্যাটটা, আর সেটা ম্যাক্সিমাম 50 কেবি। আগের গুলো পিডিএফ গুলো যেমন ম্যাক্সিমাম 300 কেবি ছিল, আহ, এবার যেগুলো ইমেজ ফাইল হবে, ইমেজ ফাইলটা জেপিজিও হতে পারে পিএনজিও হতে পারে, কিন্তু সাইজটা 50 কেবির বেশি হলে চলবে না। তো একটা হলো পাসপোর্ট সাইজ ফটো রিসেন্ট, আরেকটা হলো অ্যাপ্লিকেন্টের একটা সিগনেচার, তোমাদের সিগনেচার, সেটাও 50 কেবির বেশি হলে চলবে না, আর জেপিজি বা পিএনজি ফাইল হতে পারে। তো এটাকেও, একটা ফটোকেও তোমরা কিভাবে কম্প্রেস করে 50 কেবির নিচে নিয়ে আসবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এর জন্য গুগলে গিয়ে জাস্ট এটা সার্চ করব কম্প্রেস ইমেজ আন্ডার 50 কেবি, অনেকগুলো অপশন চলে আসবে। এর প্রথম অপশন যেটা PI7 ইমেজ টুল বলে শো করছে, এটা, এই অপশনটা আমি নিয়ে নেব, এই ওয়েবসাইটটা, এটা পুরো ফ্রিতে হয়ে যাবে। তো এখানে আমি ক্লিক করছি, এখানে দেখো ইমেজ সিলেক্ট করার অপশন দেখাচ্ছে। সিলেক্ট ইমেজে গিয়ে আমি এই যে ফাইলটা দেখতে পাচ্ছ, ইমেজ ফাইলটা, এটা কিন্তু 300 কেবির ইমেজ ফাইল আছে। তো এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি, আর এটার সাইজটা দিয়ে দিচ্ছি। চাইলে পরে 50 কেবির কমও দিতে পারি, যেমন ধরো 45 কেবি দিয়ে দিচ্ছি আমি, 45 কেবি। তো অলরেডি আছে 307 কেবি, সেটা থেকে আমি 45 কেবিতে আনতে চাইছি। কম্প্রেসে ক্লিক করে দেব। দেখো অলরেডি জিনিসটা রেডি হয়ে গেছে, ফটোটা সাইজ হয়ে গেছে 44 কেবি। এই অপশন থেকে তোমরা কিন্তু ইজিলি নিজেদের ফটো আর নিজেদের সিগনেচার, সেগুলো যদি 50 কেবির বেশি সাইজ হয়ে থাকে, তোমরা 50 কেবির কমে করে ফেলতে পারবে। তো আশা করি এই ডকুমেন্টগুলো কিভাবে হাতে রেডি করে তোমরা নিয়ে বসবে সেটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। তো ডকুমেন্ট সব রেডি করে নিয়ে এই পেজেই এই যে অ্যাপ্লাই অনলাইন অপশনটা আছে, সেখানে তোমরা ক্লিক করবে। এন্টার ইওর মোবাইল নাম্বারে গিয়ে তোমরা নিজেদের নিজেদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। এখানে ক্যাপচাটা দেবে। তোমাদের অনলাইন ফর্মটা কিন্তু এখানে চলে আসবে। তো এই অপশনে তোমরা আধার নাম্বারটা তোমাদেরকে এখানে দিতে হবে। তারপর এখানে তোমাদের যেটা ফার্স্ট নেম সেটা দেবে, মিডল নেম কিছু থাকলে সেটা এখানে দেবে, আর লাস্ট নেম কিছু থাকলে সেটা এখানে দেবে। নেক্সট তোমাদের মোবাইল নাম্বারটা, যেটা কিনা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্কড আছে, সেই মোবাইল নাম্বারটা তোমাদেরকে এখানে দিতে হবে। আর তারপর তোমাদের যদি কোনো ইমেল আইডি থাকে সেই ইমেল আইডিটা এখানে দিয়ে দেবে। আশা করি সবারই ইমেল আইডি আজকের দিনে রয়েছে, তো সবাই ইমেল আইডিটা অবশ্যই এখানে দিও, যদিও ইমেল আইডিটা এখানে ম্যান্ডেটারি করেনি, কিন্তু তাও ইমেল আইডিটা এখানে দিও। তারপর যেটা জেন্ডার সেটা এখানে সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করতে হবে, ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে তারপর সেখানে সিলেক্ট করে যখন ভরে দেবে তখন তোমার বয়সটা এখানে শো করবে। যেমন এখানে যদি আমরা একটা ডেট দিয়ে দিই, আহ, ধরুন 1985-এর একটা ডেট দিয়ে দিলাম, 1 ফেব্রুয়ারি, তাহলে বয়স দেখাচ্ছে 41। তো তারপর পাশে একটা মেসেজ চলে আসছে যে অনলি ক্যান্ডিডেটস এজড বিটুইন 21 and 40 ইয়ার্স আর এলিজিবল টু অ্যাপ্লাই। তো যেহেতু এজটা ক্রস হয়ে গেছে, 41 হয়ে গেছে, তাই এটা রেড কালারে চলে এসছে আর সে অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে ডেটটা করে দিই, ধরো 1986 করে দিলাম। দেখো এখন কিন্তু এজ দেখাচ্ছে 40, আর এটা কিন্তু গ্রিন কালার হয়ে গেছে, যেহেতু 21 to 40-র মধ্যে, তাই সে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট তোমাদের যে বাবার নাম সেটা এখানে দিয়ে দেবে ফাদার্স নেমে, মাদার্স নেমে মায়ের নাম দিয়ে দেবে। যদি তোমরা ম্যারিড হও তাহলে তোমাদের যে স্পাউস তার নাম এখানে তোমরা দিতে পারো, যদিও সেটা ম্যান্ডেটরি না।
এখানে সেটা স্টার মার্ক দেওয়া নেই এখানে, তো সেটা ম্যান্ডেটরি না। তারপর তোমাদের যেটা ক্যাটাগরি, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, যেই ক্যাটাগরিতে তোমরা পড়ো সেটা এখানে সিলেক্ট করে নেবে। তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস, আনম্যারিড না উইডো, না ম্যারিড না সেপারেটেড, কোনটা সেটা এখানে অপশনটা দিয়ে দেবে। তারপর তোমাদের যে কন্ট্যাক্ট ডিটেল সেটা এখানে ভরে দেবে, হাউস নাম্বার, ভিলেজ, টাউন, সিটির নাম, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, কোন ব্লক, ওয়ার্ড নাম্বার, এই প্রত্যেকটা জিনিস সেখানে তোমরা ভরে দেবে, পিনকোডটা দিয়ে দেবে, পুলিশ স্টেশন কোনটা সেটা এখানে অটোমেটিক্যালি এখানে চলে আসবে ড্রপ ডাউনে। এই বা উপরের ডিটেল গুলো ভরলে সেটা অটোমেটিক্যালি এই ড্রপ ডাউনে চলে আসবে, সেখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর আসছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেল। তো সেখানে তোমাদের কোন বোর্ডে তোমরা পরীক্ষা দিয়েছিলে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ছিল, না সিবিএসসি ছিল, না আইসিএসসি ছিল, নাকি ডাব্লিউবিবিএমই ছিল, না অন্য কোনো বোর্ড ছিল, সেটা সেখানে অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটা সিলেক্ট করবে। তোমাদের মাধ্যমিকের বা 10th স্ট্যান্ডার্ডের যেটা তোমাদের রোল নাম্বার ছিল সেটা এখানে ভরবে। মাধ্যমিকে যেমন রোল আর নাম্বার আলাদা আলাদা ছিল এক সময়, তো সেই সেটা সেরকম দেখে তোমরা ফিল আপ করে নেবে। আর কোন বছর তোমরা সেই 10th-এ অ্যাপ্লাই করেছিলে, অ্যাপিয়ার হয়েছিলে, 10th পাস করেছো, সেই বছরটা এখানে দিয়ে দেবে। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেটা তোমাদের হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, যদিও এই প্রকল্পে যে অ্যাপ্লাই করার জন্য এলিজিবিলিটি হলো মাধ্যমিক পাস হতে হবে, কিন্তু এখানে চেয়েছে যে হাইয়েস্ট কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন কোনটা। তো তোমাদের সেটা গ্র্যাজুয়েশন হোক, পোস্ট গ্র্যাজুয়েশন হোক, পিএইচডি হোক, যাই হোক না কেন, সেই হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশনটা এখানে মেনশন করে দেবে। প্রেজেন্ট অকুপেশন, কি করছো সেটা এখানে দিয়ে দেবে। আর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, যেটা সেখানে ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চ নেম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি, এগুলো মেনশন করবে। এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হলো, তোমাদের মাল্টিপল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, একাধিক ব্যাংক অ্যাকাউন্ট যদি থেকে থাকে, তাহলে যেই ব্যাংক অ্যাকাউন্টটার সাথে তোমাদের আধার লিঙ্কড করা আছে, শুধুমাত্র সেই ব্যাংক অ্যাকাউন্টটাই কিন্তু এখানে দেবে, অন্য ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু এখানে দেবে না। যেই ব্যাংক অ্যাকাউন্টে তোমাদের আধার লিঙ্কড করা আছে সেই ব্যাংক অ্যাকাউন্টটাই এখানে তোমরা ফিল আপ করবে, করে তারপর এখানে নো করে দেবে, হোয়েদার এনি আদার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ইজ রিসিভড ফ্রম গভর্নমেন্ট, এটাকে তোমরা নো করে দেবে, করে সেভ বেসিক ডিটেলে ক্লিক করবে। তো এরপর যে নেক্সট স্ক্রিনটা আসবে সেটা দেখতে পাচ্ছ, সেটা আসবে ডকুমেন্ট আপলোডের স্ক্রিন। সেখানে প্রত্যেকটা ডকুমেন্ট তোমরা অলরেডি হাতে রেডি করে নিয়ে বসবে, আর জাস্ট যেমন তোমাদের ইউজার ম্যানুয়ালে ছবি দেওয়া ছিল, সেই ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার। এই যে দেখে নাও, এই প্রত্যেকটা যে ডকুমেন্ট তার এগেনস্টে তোমাদেরকে এই চুজ ফাইলের অপশন পাবে তোমরা, সেই চুজ ফাইলে ক্লিক করে সেই ডকুমেন্টটাকে সিলেক্ট করবে আর আপলোড করবে। আপলোড যখন হয়ে যাবে তখন এই ডান দিকে গ্রিন কালার একটা লেখা আসবে আর একটা টিক মার্ক আসবে যে তোমাদের সেটা সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। আপলোড করার পরে তোমরা ঠিক আপলোড করেছো কিনা সেটা যদি চেক করতে চাও, তাহলে এই গ্রিন কালারের এই ভিউ আপলোডেড এর মধ্যে ক্লিক করবে, তাহলে যেটা আপলোড হয়েছে ডকুমেন্ট সেটা আরেকবার ডাউনলোড হয়ে যাবে, আর তোমরা সেটা ওপেন করে চেক করে নিতে পারো যে সঠিক ডকুমেন্ট তোমরা আপলোড করেছো কিনা। অবশ্যই তোমরা আপলোড কমপ্লিট হওয়ার পর প্রত্যেকটা ডকুমেন্ট একবার করে এই ভিউ আপলোডে ক্লিক করে একবার করে ডাউনলোড করে ডকুমেন্টগুলো ম্যাচ করে নিও যে ঠিক জায়গায় ঠিক ডকুমেন্ট তোমরা আপলোড করেছো কিনা। করে সেভ ডকুমেন্টসে ক্লিক করবে, এখানে সেভ ডকুমেন্টস হয়ে গেলে একদম লাস্টে একটা ডিক্লারেশন আসবে, যে এখানে একটা টিক মার্ক দিতে হবে, একটা চেক বক্সের মতো আসবে, সেখানে তোমাদেরকে চেক বক্সটা টিক মার্ক দিতে হবে যে আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, যে তোমরা ঘোষণা করছো। ফার্স্ট হলো আই এম এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আমরা ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী, আমি ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা। 2 নম্বর হলো আই এম অ্যান আনএমপ্লয়েড পার্সন, মানে আমি কোনো রকম কোনো চাকরি করছি না, আনএমপ্লয়েড আমি টিল ডেট এখনো পর্যন্ত, অ্যান্ড আই এম নট রিসিভিং এনি অ্যাসিস্ট্যান্স আন্ডার এনি সোশ্যাল সিকিউরিটি স্কিম, মানে অন্য কোনো সোশ্যাল সিকিউরিটি স্কিমের থেকে আমি কোনো রকম কোনো আর্থিক সুবিধা পাচ্ছি না, অর এনি অ্যালাউন্সেস অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আর পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকেও অন্য কোনো রকম অ্যালাউন্স আমি পাচ্ছি না, ফর এনি স্টেট প্রোভাইডেড ফর এনি স্টেট প্রোভাইডেড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশনাল বেনিফিট অর স্কলারশিপ, মানে এই টাইপের এই জাতীয় কোনো রকম আর্থিক সাহায্য আমি পাচ্ছি না। ইফ আই গেট এনি এমপ্লয়মেন্ট উইদিন দিস পিরিয়ড আই উইল ফোর্থউইথ ইনফর্ম টু দ্য অথরিটি, যদি
আমি এই পলিসিতে ভাতা পাওয়ার সময় কোনো এমপ্লয়মেন্ট পেয়ে যাই, তাহলে আমি সেটা অথরিটিকে জানাবো। 3 নম্বর হলো অল দ্য ইনফরমেশন অ্যান্ড ডকুমেন্ট সাবমিটেড বাই মি আর কারেক্ট। আমি যা যা ডকুমেন্ট সাবমিট করেছি প্রত্যেকটি একেবারে সঠিক। আর ইন কেস অফ এনি আদার ইনফরমেশন অর ডকুমেন্ট ইজ ফাউন্ড টু বি ফলস, ইন কেস অফ এনি অফ দ্য ইনফরমেশন অর ডকুমেন্ট ইজ ফাউন্ড টু বি ফলস, penal action shall be taken against me and the benefit will be terminated। মানে যদি আমার দেওয়া কোনো ডকুমেন্ট ফলস প্রমাণিত হয় ভবিষ্যতে, তাহলে কিন্তু সরকার আমার এগেনস্টে পিনাল অ্যাকশন নিতে পারবে, আর আমার যে বেনিফিট আর্থিক সাহায্য আমি পাচ্ছিলাম সেটাকে টার্মিনেট করে দেবে। আর লাস্ট হলো আই হ্যাভ নো অবজেকশন ইন অথেন্টিকেটিং মাইসেলফ উইথ আধার বেসড অথেন্টিকেশন সিস্টেম অ্যান্ড গিভ মাই ভলান্টারি কনসেন্ট অ্যাজ রিকোয়ার্ড আন্ডার দি আধার অ্যাক্ট 2016 অ্যান্ড রেগুলেশনস ফ্রেমড দেয়ার আন্ডার ফর সেডিং মাই আধার নাম্বার ফর ম্যাটার্স রিলেটিং টু বাংলা যুবসাথী। অর্থাৎ একটা এরপরে আধার বেসড অথেন্টিকেশনের একটা ব্যাপার থাকবে। যখন এই অ্যামাউন্টটা তোমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, তখন হয়তো একটা আধার ভেরিফিকেশন টাইপের কিছু একটা হবে। তো তার জন্য এখনই সম্মতি জানাচ্ছ তোমরা। তো এই কটা ডিক্লারেশন, জাস্ট এখানে কিছু তোমাদের টাইপ করতে হবে না, একটা এই চেকবক্স যেটা থাকবে সেখানে একটা টিক করে দিলেই হবে। করে ফাইনাল সাবমিটে তোমরা ক্লিক করলেই দেখবে অ্যাপ্লিকেশনটা ফাইনালি সাবমিট হয়ে যাবে। আর এখানে ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এরকম একটা মেসেজ আসবে, যেখানে অ্যাপ্লিকেশন আইডিটা মেনশন করা থাকবে। আর এই যে অ্যাপ্লিকেশন ফর্মের একটা বাটন এখানে দিয়ে দেবে, সেই বাটনটায় তোমরা যেই ক্লিক করবে পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু একটা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে তোমাদের যে পিসিতে, সেখানে ডাউনলোড হয়ে যাবে। তো তোমরা যা যা ফিল আপ করলে এতক্ষণ, প্রত্যেকটা জিনিস সেই পিডিএফ এ দেখিয়ে দেবে। ঠিক আছে? তো এভাবে তোমরা খুব ইজিলি বাড়িতে বসে এই ফর্মটা ফিল আপ করে নিতে পারবে, কোনো প্রবলেম হবে না। যদি কারো কোনো কোয়ারি থেকে থাকে, যদি কোনো ইস্যু ফেস করো ফর্ম ফিল আপ করতে গিয়ে, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাও। আর যদি আজকের ভিডিও ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো। আর এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি।